আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির মডেলটি হচ্ছে SE2219H এবং এটির সমস্যা আমরা দেখতে পাচ্ছি কি পাওয়ার নেই। এই যে এখানে পাওয়ার সুইচ নিচে এখানে একটা বাতিও আছে, কিন্তু আমরা কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না। এবং এটার পাওয়ার দেওয়া হয়েছে আমাদের এই যে সিরিজ লাইনে দেখতে পাচ্ছেন এই কেবলটি মূলত এটি। আর এই মনিটর সম্পর্কিত যে পাওয়ার কেন আসে না বা কী আসে বিষয় সব জানতে হলে কি করতে হবে, আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, আফজাল হোসেন এই চ্যানেলটির সাথে থাকবেন, কারণ হচ্ছে এই চ্যানেলটিতে আমরা যেই কটা ভিডিও দিয়েছি পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের উপকার আসে ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আমরা এই মনিটরটি খুলি, এরপরই আমরা দেখি যেটা সমাধান কিভাবে করতে পারি আমরা, এবং সমাধান কিভাবে করব সেটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটির মূলত একটি HDMI, একটি VGA পোর্ট, আর এখানে পাওয়ার পোর্ট ইন। অন্যান্য ডেলের মনিটরের ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার বোর্ডটি বাইরে ব্যবহার করা হয় অ্যাডাপ্টার সিস্টেমে, এটা কিন্তু ভিতরে। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে কথা বলি। ব্যাকপার্টটি ওপেন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটি খুলে ফেললাম। ব্যাকপার্টে কোনো ময়লা নেই। তো এর মধ্যে কিন্তু স্পিকার বিল্ট ইন নেই। আগের মনিটরগুলোতে কিন্তু স্পিকার বিল্ট ইন ছিল ডেলের, এই মনিটরে আর স্পিকার বিল্ট ইন নেই। আর যেহেতু আমাদের পাওয়ার নেই, তার মানে আমাদের সব কিছু খুলতে হবে। আর সব কিছু খোলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই পাশটি খুলতে হবে। এটা হলো আবার লাইটের কেবেল, এটা হলো আমাদের মেনুর কেবেল, আর এখানে দুইটা স্ক্রু আছে। স্ক্রুগুলো খুলে আমাদের সার্কিট বোর্ডটি ওপেন করতে হবে। তো আমরা এটা খুলে নিই। স্ক্রু দুটো খোলা, ওরে এইখানেও তো টেপ মারা থাকে খুব ভালোভাবে। তো যাই হোক, এইবার আমাদের খোলা। এটার নিচে আমাদের সার্কিট বোর্ডে কী অবস্থা, আমাদের এই জায়গাটি পুড়ে নেয়, এটা হলো আমাদের জন্য ভালো। এই জায়গা যদি পুড়ে যেত সেক্ষেত্রে আমাদের জন্য ঝামেলা ছিল, কারণ হচ্ছে এই মডেলে কিন্তু আমাদের এর আগে আমরা অনেকগুলো দেখেছি যে এই জায়গাগুলো পুড়ে যায়। তো যাই হোক, এখন পাওয়ার নেই। আমরা যদি এখানে তাকাই, কোনো কিছু একটু কালো হয়েছে নর্মাল। এই দুইটা হলো, এখানে দেখুন 4টা দাগ আছে, এই যে 4টা দাগ, এইটা হলো আমাদের এই ট্রানজিস্টরের। আর এই যে এই তিনটা হলো এই ডায়োডের, 1 2 3। তো যাই হোক, এখানে অনেক সময় কালো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না সহজে। এটার ক্ষেত্রে তেমন কিছু না। তো চলুন আমরা এখন দেখবো যে আসলে সমস্যা কি, সেটা বের করার জন্য আমরা প্যানেলটিও খুলে নিতে পারি, হ্যাঁ এনভিএলএসটি খুলেও নিতে পারি, না খুললেও মাপতে পারি। তো আগে দেখিনি কি করা যায়। তো আমরা পাওয়ার পাইনি, আমরা এখন বোর্ডে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমরা মিটার নিব, ডিজিটাল মিটার, এবং ভোল্টেজ মাপবো। আমরা ভোল্টেজ আগে দেখবো যে কোথায় কোথায় ভোল্টেজ আসছে বা কী আসার বিষয়। সেক্ষেত্রে আমরা একটা এখান থেকে গ্রাউন্ড নিয়ে নিই। আর এই হলো আমাদের মিটার, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে আমাদের 5 ভোল্ট, সেখানে দেখবো কত ভোল্ট আসে। দেখুন আমাদের 5 ভোল্টে কিন্তু দেখাচ্ছে 2.4 বা 2.3 দেখাচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে। আর এই যে আমাদের এখানে যেটা ইনভার্টার ভোল্টেজ আছে, এখানে কত আছে সেটা দেখি। ইনভার্টার সেকশনে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমাদের এইখান থেকে আমি যেটা বুঝি যে আমাদের কাছে মনে হচ্ছে এইখানে কোনো একটা ডায়োড শর্ট আছে। তো আমরা পাওয়ারটা খুলে নিব, আর পাশাপাশি আমরা এটাকে বাজার মোডে দিয়ে দিব। বাজার মোড বলতে এই যে আমাদের বাজার মোড। আমি গ্রাউন্ডটা এখানেই রাখি, আমি চলে যাই আমাদের 5 ভোল্টে। 5 ভোল্টে কিন্তু আমাদের কোনো গ্রাউন্ডে কোনো শব্দ নেই, ঠিক আছে। আর আমরা যদি ইনভার্টার সেকশনে চলে যাই, এই যে এটা শুনতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমাদের পজিটিভ সাইড, এটা আমাদের পজিটিভ সাইড, ঠিক আছে। আর এটা হলো গ্রাউন্ড। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পজিটিভ সাইড গ্রাউন্ড হয়ে রয়েছে। আর এই যে 5 ভোল্টের আমাদের পজিটিভ সাইড দেখুন কোনো গ্রাউন্ড নেই। তার অর্থ কি দাঁড়ালো, এটা অর্থ কি খারাপ? আমি বলবো খারাপ, তারপরেও বলা যায় না। কারণ হচ্ছে যদি ইনভার্টার সেকশনের এই যে এই আইসিও শর্ট হয়, তখনও কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমাদের শর্ট দেখায়। তো এটার ক্ষেত্রে কি হয়েছে সেটা তো আমাদের ফুল দেখতে হবে। আর এখনই আপনারা চলে যান না, এটাও যদি সমস্যা বের হয় সমাধান কিভাবে করবে সেটাও তো একটা দেখার বিষয় আছে। তো চলুন আমরা এটাকে ওপেন করি। এই হলো আমাদের ডায়োডটি ওপেন করা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা পাওয়ার দিব আরেকবার। পাওয়ার দিলে কি পাওয়ার আসবে দেখি। পাওয়ারটা দিলাম। এখন আমরা মিটার দিয়ে আমাদের এই যে 5 ভোল্ট জায়গাটি আছে সেখানে মাপবো। আমাদের মিটার তো বাজার মোডে ছিল, চলে গেলাম ভোল্টে। এখন দেখি কত শো করে। দেখুন আমাদের মিটারে কত বলছে, 5 ভোল্টই বলছে।
5-এর জায়গায় 5ই আছে, তার অর্থ আমাদের এখানে যেটা ছিল 2.4 বা 2.3 সেটা কিন্তু পরিপূর্ণ চলে আসে। কারণ হচ্ছে আমাদের এই ডায়েটটি শর্ট ছিল। এখন ডায়েটটি কি শর্ট কিনা সেটা একটা বিষয়। আর এই যে এটা খুলে ফেলি, খুললাম, আবার আমি বাজার মোড়ে চলে যাব, এরপর দেখি আমাদের এই জায়গা কি শর্ট বলে কিনা, ঠিক এই জায়গাটি। তো চলুন দেখি আমাদের পজিটিভ কি বলে। পজিটিভে কিন্তু কোনো শব্দ নেই, শুনতে পাচ্ছেন, কোনো শব্দ আমাদের নেই পজিটিভে। তার অর্থ আমাদের এই ডায়েটটি খারাপ, ঠিক আছে। এখন ডায়েটটি খারাপ কিনা সেটা একটু দেখার জন্য আমরা যাই আবার এখানে। তো যাই হোক, আমাদের এই ডায়েটটি খারাপ আছে এই মুহূর্তে, আমরা এটা চেঞ্জ করবো। এখন এখানে কি ডায়েট লাগাবো, যেহেতু এখানে SMPS ডায়েট আছে, আমরা এখানে অবশ্যই কাজ করবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই হলো আমাদের পাওয়ার বোর্ডটি। SMPS এর জায়গায় আমরা একটু বড় ডায়েট ব্যবহার করেছি ছোটো ডায়েটের জায়গায়। আর এখানে আমরা কীভাবে ব্যবহার করেছি সেটা আপনারা একটু দেখেন। আর এখনই আমাদের মূল ভিডিও শেষ না, এখানে অনেক কিছু ব্যাপার আছে। সেটা হলো যে আমরা এখন ফিটিং করব, দেখব, এরপরে কিন্তু আরও কথা আছে। কথার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা এই ভিডিওর মাধ্যমে কি শেখাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে আমরা কিভাবে নির্ণয় করি সেটা যেমন দেখিয়েছি, পাশাপাশি আমরা কি ব্যবহার করতে পারি সেটাও দেখিয়েছি। এর বাইরে আরও কথা আছে, আমরা এটা ফিটিং করি তারপর দেখাবো। এই হলো আমাদের সব কিছু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন পাওয়ার দিব, আর পাওয়ার দেওয়ার পরে বাকিটুকু বলতে পারবো যে আসলে আমাদের ইনভার্টার সেকশনে কোনো সমস্যা আছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ইনভার্টার সেকশন হয়তো শর্ট দেখায় না, কিন্তু পাওয়ার দিলে লোড পড়লে তখনই ঝামেলা শুরু হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে পাওয়ার দিয়ে। তো এখানে আরেকটি বিষয় আছে, এখনও আপনারা পাওয়ার দেবেন সিরিজে। আমিও কিন্তু এই যে এখনও পাওয়ারটি দিচ্ছি সিরিজে, ওই যে আমাদের সিরিজ লাইন। এখানে কি হলো দেখি, দেখুন ডেল লেখা চলে আসছে। আমি এখন VGA কেবল লাগাবো, তার ইনভার্টার সেকশনটি ভালো আছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। তো আমি VGA কেবলটি লাগাই। VGA কেবলটি লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল যে কাজ সেটা কমপ্লিট, আমাদের ডাটা চলে আসে। তো এই ভিডিও জুড়ে আসলে আমরা যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে এই ধরনের সমস্যা হলে আমাদের এইভাবে নির্ণয় করা যেতে পারে, বা আপনারা আপনাদের মতো করে করবেন। আমরা যেভাবে করেছি আশা করি এইভাবে করলে আপনাদের জন্য সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে যারা আমাদের এই ভিডিওগুলো দূর দূরান্তিতে দেখেন, খাস করে ঢাকার বাইরে থেকে যারা এত দূর থেকে দূর দূরান্ত অনেক, সেই উত্তরবঙ্গ, দিনাজপুর, খাগড়াছড়ি, এই বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম, ফরিদপুর, মাদারীপুর, বিভিন্ন জায়গাতে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, আমরা জানি। এই জন্য আমাদের এই চ্যানেলটি খোলা আফজাল হোসেন, যাতে করে এই ভিডিওগুলো আপনারা দেখে অন্তত আপনাদের উপকারে আসে আমাদের ভিডিওগুলো। এই জন্যই মূলত তৈরি করা আমাদের এই চ্যানেলটি। আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন। কিভাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।